রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান আল্লাহ যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কার আমলটা সবচাইতে সুন্দর হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন? আল্লাহ আমাদের পরীক্ষা করবেন যে আমাদের কার আমলটা সুন্দর হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমল সুন্দর করতে আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন। এটা একটা আমাদের পরীক্ষা, লিয়াবলুয়াকুম, আমাদের আল্লাহ পরীক্ষা করতে চান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন মৃত্যু দিয়েছেন, এই মাঝখানে আমাদের কার আমল কত সুন্দর হয় এইটা আল্লাহ তাআলা দেখবেন। কিন্তু আল্লাহ বলেন নাই যে কার আমল বেশি হয়, তাই কি বলেছেন? কার আমল বেশি হয়, কার নামাজ বেশি হয়, কার হজ বেশি হয়, কার যাকাত বেশি হয়, কার দান বেশি হয়, এগুলো কোনো কিছু আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল কে করে। অতএব আমরা যে আমলগুলো করি সুন্দর করে করতে হবে। কি করে করতে হবে? সুন্দর করে করতে হবে। আপনি নামাজ পড়েন, নামাজটা আপনি সুন্দর করে করেন। আপনি দান করবেন, দানটা সুন্দর করে করেন, ইখলাসের সাথে করেন, সওয়াবের নিয়তে করেন। তো আজকে আমাদের এই যে একটা জিকিরের মাজলিস, এই জিকিরের মাজলিস, এটা সাহাবীদের জামানায় জিকিরের মাজলিস ছিল, ওখানে কোনো দান তোলা হতো না। কিন্তু আজকে জিকিরের মাজলিসটা আমরা সব শুধু এক কারণেই পাবো না যে আমাদের নিয়াতে গরমিল। আমরা দিয়েছি গোরস্থানের উন্নয়নের জন্য, মসজিদের উন্নয়নের জন্য। এই যে এই সকল কথা লেখলে বা বললে বা অন্তরে নিয়াত থাকলে জিকিরের মাজলিসের আর সওয়াব পাওয়া যায় না। তাহলে সাহাবায়ে কেরামের জীবনে এরকম জিকিরের মাজলিস ছিল। জিকিরের মাজলিস বলতে আপনারা খালি বোঝেন যে মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে পীর সাহেবদের আছে খানগায় যে জিকির আজগার করে মনে এগুলি জিকির, তাই তো বুঝেন। আসলে এটা না। জিকির হচ্ছে কুল্লু আমিলুন লিল্লাহি বিতাআতিন, আল্লাহর আনুগত্যমূলক সকল কর্মই জিকির। আল্লাহর আনুগত্যমূলক সকল কর্মই জিকির বলা হয়। মাজালিসুল জিকরি, মাজালিসুল বাইয়ে, জিকিরের মাজলিস শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো না। বেচা কেনার মাজলিসও জিকিরের মাজলিস, বিবাহের মাজলিসও জিকিরের মাজলিস, তালাক দেওয়ার মাজলিসও জিকিরের মাজলিস, সালাতের মাজলিস জিকিরের মাজলিস, হজের আলোচনার মাজলিস জিকিরের মাজলিস। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যমূলক সকল প্রকার কর্মকাণ্ডকে জিকিরের মাজলিস বলা হয়। তাহলে কি কারণে? আল্লাহ কোরআনকেও আল্লাহ জিকির বলেছেন, সালাতকে আল্লাহ তাআলা কোরআনে জিকির বলেছেন, ঈমানকেও জিকির বলেছেন, হজকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। তাহলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেও আল্লাহ তাআলা জিকির বলেছেন। তাহলে জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। এই মাজলিসটাও একটা জিকির। এই জিকিরের মর্যাদা আছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ মুসলিম থেকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়ারাতুন ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলা যিকরি ফালাম্মা ওয়াজাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়ারাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু পর্যটক ফেরেশতা আছে। তারা কি করে? ইয়াতুফুনা ফিত তুরকি, তারা পথে প্রান্তরে, গ্রামগঞ্জে, দেশ থেকে দেশান্তরে তারা শুধু পর্যটন করে বেড়ায়। ইয়ালতামিসুনা আহলা যিকরি, কোথায় জিকিরের মাজলিস আছে, আল্লাহর দিনের আলোচনা আছে, এই আলোচনার মাহফিল গুলো তারা খুঁজে বেড়ায়। ফালাম্মা ওয়াজাদু, যখন কোন জিকিরের মাজলিস, আল্লাহর আলোচনার মাজলিস, দিনের আলোচনার মাজলিস ওই ফেরেশতারা পেয়ে যায়, তখন ওই ফেরেশতারা পাকা শার্ট করে ওই মাজলিসের চারদিকে বসে যায়। একটার উপরে একটা হতে হতে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এই হচ্ছে জিকিরের মাজলিস, সহিহ মুসলিমের হাদিস। তাহলে জিকিরের মাজলিসের এত মর্যাদা। এখানে যদি আমরা আল্লাহকে একটু স্মরণ করতে পারি তাহলে সওয়াব আমরা পাবো। কি সওয়াব? এই জিকিরের মাজলিসে কি প্রতিদানে হাদিস থেকে শুনেন। আমরা তো হাটে বাজারে গ্রামগঞ্জে আজকে মাহফিলের দিন চায়ের স্টলে বসে আমরা সময় কাটাচ্ছি। আমার নিয়ত যদি থাকে এই মাহফিলে আমি যাব, আমার হুজুরের মুখ থেকে কিছু আমি ঈমানি কথা শুনে আমি আল্লাহকে স্মরণ করব, আমার মৃত্যুর কথা আমি স্মরণ করব, আমার যে সামনে একটা জীবন আছে আখিরাত, ওই আখিরাত নিয়ে আমি কিছু সময় আমি স্মরণ করব।
দেখেন এইরকম নিয়াত যদি আপনি করতে পারেন তাহলে এই মর্যাদা পাবেন। কি মর্যাদা পাবেন? এই যে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে নিল, ঘিরতে ঘিরতে একের পর এক করতে করতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কোথায় গিয়েছিলে, কোথায় থেকে আসলে? তিনি জানেন সব। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে স্বীকৃতি নেন। ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, ওই বড়ইবাড়িয়া গ্রামে মসজিদের পাশে এক উঠানে একটা দিনই আলোচনা হচ্ছিল, তোমার দিনের কথা হচ্ছিল, আমরা সে মাহফিলে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মাহফিলে তারা কে নিয়ে আলোচনা করলো? তারা বলল, রব্বুল আলামিন তোমাকে নিয়ে তারা আলোচনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, ওই বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, না রব্বুল আলামিন তোমাকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে না দেখেই কি আমার কথা আলোচনা করলো? বলল, হ্যাঁ রব্বুল আলামিন তোমাকে না দেখেই তারা তোমার সম্পর্কে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তোমাকে যদি তারা দেখতে পেত তাহলে তারা তোমার আরো বেশি ইউসাব্বিহুনা ওয়া ইউমাজ্জিদুনা ওয়া ইয়াহমিদুনাকা, তারা তোমার আরো বেশি বেশি তাসবিহ পড়তো, তাহমিদ পড়তো, আলহামদুলিল্লাহ বলতো, তাকবীর পড়তো, তোমার মর্যাদা আরো বেশি বেশি বর্ণনা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ওই মাজলিসে কি কি নিয়ে আলোচনা হলো? আমাকে বাদ দিয়ে আর কি নিয়ে আলোচনা হলো? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা জান্নাত নিয়ে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি জান্নাত দেখতো কি হতো? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন যদি জান্নাত দেখতো তাহলে জান্নাতে প্রবেশ করার জন্য আরো বেশি বেশি নেক কাজ করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে কি নিয়ে আলোচনা করেছেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা জাহান্নাম নিয়ে আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালায়েকা ফেরেশতাগণ, তারা জাহান্নামকে দেখেছে কিনা? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তারা জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে জাহান্নাম দেখলে কি হতো? ফেরেশতারা বলে, যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা কাজ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার ইজ্জতের কসম করে বলছি, ওই মাহফিলে যতগুলো লোক ছিল, ফাউশহিদুকুম ইন্নী কদ গাফারতু লাহুম, আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, আমি রব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। উশহিদুকুম ইন্নী গাফারতু লাহুম, আমি তোমাদের সাক্ষ্য রেখে বলছি তাদের ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ইন্নী গাফারতু লাহুম, আমি তাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ বললেন, উশহিদুকুম, তোমাদের আমি সাক্ষী রাখলাম, ইন্নী গাফারতু লাহুম, আমি রব্বুল আলামিন তোমাদের সাক্ষী রেখে ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এখানে আমাদের একটা কথা আছে, রব্বুল আলামিন এক লোক ওই মাহফিলে যায় নাই, ওই জিকিরের মাজলিসে মূলত যায় নাই, ওই নিয়াতেও যায় নাই, সে পথ চলতেছিল, পথ দিয়ে যেতে যেতে দেখলো বাড়ির উঠানে একটা মাহফিল হচ্ছে, তাই সে ওখানে বসে পড়েছিল। মাজলিসে বসার নিয়াত তার ছিল না, মাহফিলে আসার নিয়াতেও সে আসে নাই, তার নিজের ব্যক্তিগত কাজে এসেছিল। রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি করবেন? তাকে কি আপনি ক্ষমা করবেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এটা এমন একটা মাজলিস, এই মাজলিসে যারাই আসবে আমি রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেব। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা এই ছোট্ট সোনামণির দানকে আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। সহিহ মুসলিমের শরীফে ইমাম মুসলিম আরেকটু বর্ণনা করে বলেছেন, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি যাদেরকে ক্ষমার ঘোষণা দিলে, ওই মাজলিসের মধ্যে ঘোরতর অপরাধী একটা বড় নাফরমান লোকটা ছিল, আপনি ওই ব্যক্তিকে কি করবেন? অর্থাৎ এমন বড় অপরাধী এই লোকটাকে আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের আল্লাহ তাআলা দানকে কবুল করুক, সকলে বলে আমিন। 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। মায়েরা বোনেরা মাহফিলের প্যান্ডেলে আসবেন না, আপনারা ছোট বাচ্চাদের বা ছোট ছোট মেয়েদের হাতে আপনারা এই টাকাগুলো পৌঁছায় দিবেন, তাহলে আপনাদের পর্দা লঙ্ঘন হবে না। আপনাদের পর্দার দরকার। এখানে মাহফিলে আসছেন, আল্লাহকে ভয় করবেন। এতগুলো পুরুষের সামনে আপনারা ফের আর আসবেন না, ছোট ছোট বাচ্চাদের হাতে আপনাদের দানগুলো পৌঁছায় দিবেন। কারণ এই যে জিকিরের মাজলিসের কথা বললাম, তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে মাজলিসে রব্বুল আলামিন এমন একটা লোক ছিল ঘোরতর অপরাধী, তাকে আপনি কি করবেন? আল্লাহ বললেন, এটা এমন একটা মাজলিস যা আমি ভালো লোকগুলোর সাথে ওই মন্দ লোককে ক্ষমা করে দিলাম। তাহলে এই মাজলিসের এই মর্যাদা।
তাহলে মাজলিসে যদি কেউ না বসে তাহলে সে কি মাপ পাবে? তাহলে আল্লাহকে শুধু স্মরণ করার কি মর্যাদা? তাহলে আমরা এখানে আল্লাহর কথা স্মরণ করব। সোনার ভাইরা আমার, বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করব, তোমাদের কার আমল কত সুন্দর হয়। এই দুনিয়াতে আমরা আমল সুন্দর করলাম না, আমরা সুন্দর করলাম আমাদের ঘর বাড়ি, আমরা সুন্দর করলাম বৃদ্ধি করলাম আমাদের ক্ষেত খামার, আমরা বৃদ্ধি করলাম সুন্দর করলাম আমাদের বংশ বুনিয়াদ, আমাদের ভবিষ্যৎ সুন্দর করলাম, কিন্তু আমরা পরকালকে সুন্দর করলাম না, আমাদের আমলগুলিকে সুন্দর করলাম না। অথচ মৃত্যু বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৃত্যুটাই যেন আলোচনা করব। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সকল মানুষ শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সকল নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সকল মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। এই প্রিয় মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথাটা এই জন্য বলবো যে একজন প্রিয় মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মৃত্যু যদি এত কষ্টের হয়, তাহলে আমাদের মৃত্যু কেমন হতে পারে? আমরা তো মৃত্যুকে ভুলে গিয়েছি, মৃত্যুর কথা চিন্তা করি না, মৃত্যুকে আমরা স্মরণ করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সূরা নাসর নাযিল করলেন, হে নবী ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসরের মধ্যে যখন আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, হে প্রিয় নবী আপনি কি করেন? আপনার রবের তাসবির সাথে আপনি পবিত্রতা ঘোষণা করেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী। আল্লাহ রাসূল বুঝে গেলেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর বেশি দিন রাখবেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুকালীন অসুস্থতা দিয়ে দিলেন। মৃত্যু রোগ, কোন মানুষের যদি মৃত্যু রোগ আল্লাহ দেন, সেই রোগের আর কোনো চিকিৎসা পাওয়া যায় না। আপনি যত বড় ডাক্তার দেখেন, আর পৃথিবীর যে রাষ্ট্রে আপনি চিকিৎসার জন্য নিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মৃত্যুকালীন অসুস্থতা দেয়, সেই মৃত্যুকালীন অসুস্থতা আর কখনো সুস্থ হয় না। এবং শুধু তাই নাই, যদি কারো যৌবনকালে যুবককালে যদি কোনো রোগ চাপা পড়ে থাকে, ওই মৃত্যুর টাইমে কিন্তু সেই রোগটা আবার তাজা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 5 দিন পূর্বের ঘটনা, বুধবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে উঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে মৃত্যুর ফরমান জানিয়ে দিলেন এবং অসুস্থতা বোধ করলেন, তার গায়ে প্রচন্ড জ্বর হয়েছিল, মাঝে মাঝে তিনি বেহুশ হয়ে যেতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল মিম্বারে উঠলেন, মিম্বারে উঠে সাহাবীদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার খ্যাতি, যশ খ্যাতি, দুনিয়ার সৌন্দর্যতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, এই দুইটার কোন একটা গ্রহণের জন্য আল্লাহ তাকে অনুমতি দিয়েছেন, তাকে ইখতিয়ার দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা দুনিয়ার চাকচিক্য, জাকজমক এইগুলিকে গ্রহণ না করে আল্লাহর ওই বান্দাটি আল্লাহর সাথে সাক্ষাৎকেই পছন্দ করে নিয়েছে, গ্রহণ করে নিয়েছে। এই কথা বলার সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বুঝতে পারলাম না এই শায়েখ, এই বৃদ্ধ কেন কাঁদছে। এই মসজিদে নববীতে অগণিত সাহাবায়ে কেরাম রয়েছেন, কারো চোখে পানি নাই, কিন্তু আবু বকর কেন কাঁদে? কিন্তু পরে বুঝলাম এই উম্মতের সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি হলো আবু বকর। কেননা এই আয়াতের মধ্যে, এই বাণীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মৃত্যুর কথা বলেছেন। আমার নবী আল্লাহকে সাক্ষাতের পথ বেছে নিয়েছেন, মানে তিনি তার মৃত্যুর কথা বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার যশ খ্যাতি, দুনিয়াতে দীর্ঘ জীবন, অনন্ত জীবন, এইটা অথবা মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ, এই দুইটার কোনটা নবী নেবে, এই ব্যাপার আল্লাহ তাআলা নবীকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইখতিয়ার দিয়েছেন, এই দুনিয়ার সমস্ত যশ খ্যাতি, সুখ শান্তি আপনি অনন্ত জীবন ভোগ করে আপনি জান্নাতে যাবেন, নাকি মৃত্যুর স্বাদ গ্রহণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাতে যাবেন। তাহলে এখানে কিন্তু আল্লাহর সাথে সাক্ষাতের কথা নাই। যদি দুনিয়াতে আপনি অনন্ত জীবন নেন, এই অনন্ত জীবনের পরে জান্নাত, কিন্তু আপনি যদি মৃত্যু নেন, মৃত্যুর পরে আমার সাথে সাক্ষাৎ, তারপরে জান্নাত, আপনি কোনটাকে বেছে নেন?
আমার নবী কিন্তু দুনিয়াতে অনন্ত জীবন নেন নাই, বরং মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে তারপরে জান্নাতে যেতে চেয়েছেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল মৃত্যুকে পছন্দ করলেন, আর আবু বকর এটা বুঝে ফেললেন। তারপর আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি কেঁদো না, তুমি আমার সবচাইতে বেশি সাহচর্য দিয়েছো, তোমার ধন সম্পদ দিয়ে তুমি আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছো। আমি যদি উম্মতের মধ্যে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমি তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, কিন্তু আমার বন্ধু আল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নেই। তো আল্লাহ বাদে যদি কোনো মানুষের মধ্যে আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আমি তোমাকেই বন্ধু বানাতাম, কিন্তু তুমি আমার ইসলামী দিক দিয়ে তুমি আমার ভাই, তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। তারপরে মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে মসজিদে গেলেন। মাগরিবের সালাত তিনি জামাতে আদায় করলেন। তিনি এত অসুস্থ ছিলেন, এই মাগরিবের সালাতই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ইমামতি। এরপর মাগরিব থেকে পরে এশা থেকে আল্লাহ রাসূলের মৃত্যু পর্যন্ত 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে সাহাবায়ে কেরাম আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বৃহস্পতিবার এশার নামাজ থেকে তিনি আর মসজিদে হাজির হতে পারেন নাই। মাগরিবের নামাজ পড়লেন, তারপরে এশার নামাজের সময় হয়ে গেল। মানুষেরা চিন্তা করলো আল্লাহ রাসূল এসে মসজিদে এশার নামাজ পড়বেন, কিন্তু এই বৃহস্পতিবার, অথচ তিনি ইন্তেকাল করেছেন সোমবারে। তাহলে মৃত্যুর 4 দিন আগে বৃহস্পতিবার আল্লাহ রাসূল এত অসুস্থ হয়ে গেলেন, এশার নামাজে তিনি মসজিদে যেতে পারলেন না। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল অপেক্ষা করতেছিলেন, কখন রাসূল আসবেন, রাসূলের পিছনে এশার নামাজ পড়বো। অনেক রাত হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আয়েশা মানুষকে বলে দাও মানুষেরা যেন আবু বকরের ইমামতিতে সালাত আদায় করে নেয়। এত অসুস্থ বিশ্ব নবী, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজা আর মসজিদ একসাথে লাগানো, তারপরে তিনি মসজিদে যেতে পারছেন না জামাতে। এত অসুস্থ যে তিনি জামাতে যেতে পারে নাই। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মানুষেরা নামাজ পড়ে নিচ্ছে। এইদিকে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাপকে আপনি ইমামতি দিবেন না, মানুষেরা সমালোচনা করবে, আপনি অন্য কাউকে ইমামতি দেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন, আজকের দিনের পর থেকে আবু বকর ছাড়া এই মসজিদের দরজা সকলের জন্য বন্ধ হয়ে গেল। এর দ্বারা আল্লাহ রাসূল বোঝালেন যে আমার পরে আবু বকর ইমামতি করবে, আবু বকরই আমার পরে খলিফা হবে, আর কেউ হতে পারবে না। হযরত আবু বকর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন। তারপরে শনিবারের দিন মৃত্যুর 2 দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে পানি ঢালা হলো, তিনি একটু সুস্থতা লাভ করলেন, একটু নিজেকে হালকা মনে করলেন। যোহরের নামাজে মসজিদে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতির নামাজ শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূলের আগমন টের পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সরে যেতে চাইলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা দিয়ে বললেন, তুমি তোমার জায়গাতে থাকো। আল্লাহ রাসূল 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি আবু বকরের বাম পাশে গিয়ে বসলেন, আর আবু বকর ডান পাশে। আল্লাহ রাসূল সালাত আদায় করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুকাব্বিরের কাজ করলেন। এই হচ্ছে ইসলামের প্রথম মুকাব্বিরের সিস্টেম। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মুকাব্বিরের সিস্টেমটা চালু হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল আবু বকরের বাম পাশে আছেন, আর আবু বকর ডান পাশে। আল্লাহ রাসূল বসে নামাজ আদায় করছেন, আর সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। ইমাম যদি বসে সালাত আদায় করে, তারপরে মুসল্লিরা দাঁড়িয়ে তার ইক্তেদা করবে, আর মুসল্লিরা বসে ইক্তেদা করবে না। হযরত আবু বকর মুকাব্বিরের কাজ করলেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন বিষয় উপদেশ দিতে লাগলেন। তারপরে তিনি চলে আসলেন। এরপরে রবিবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থতা বোধ করলেন। আল্লাহ রাসূল এত অসুস্থ হলেন, মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলছিলেন, আবার জ্ঞান ফিরে পাচ্ছিলেন। এই রবিবারের দিন হযরত আয়েশাকে বললেন, আয়েশা আমার ঘরে 5 থেকে 9টি স্বর্ণ মুদ্রা ছিল, সেগুলো কি হয়েছে, সেগুলো কি দান করা হয়েছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত অসুস্থতা বৃদ্ধি পেয়েছে যে আপনাকে সেবা করতে গিয়ে আমি সেই দানের কথা ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বললেন, কোন নবীর জন্য বৈধ নয় যে নবী তার ঘরে এই রকম নোংরা জিনিস, কষ্টকর জিনিস, এই দুনিয়ার কোন জিনিস, টাকা পয়সা তার ঘরে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এটা কোন নবীর জন্য বৈধ নয়, কোন সমীচীন নয়। তুমি এখনই গিয়ে এই টাকাগুলো তুমি দান করে দাও। এইভাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা 9টা স্বর্ণ মুদ্রা দান করে দিলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোহবর্মটা একটা ইহুদির কাছে তখন বন্ধক রেখে 30 সা প্রায় 75 কেজি জব তিনি নিয়েছিলেন।
সংসারের এই শেষ দিনগুলোতে এত অভাব অনটন, নিজের লৌহ বর্মটা ইয়াহুদির দোকানে দিয়ে তিনি 75 কেজি জব নিয়েছিলেন। এই টাকাগুলো তিনি ইহুদিকে দিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন? দান করে দিলেন। আর মৃত্যুর আগে এই বর্মটি আর ছাড়াতে পারে নাই, ওই ইহুদির কাছেই এই বর্মটি থেকে গিয়েছে। আর আল্লাহ রসুলের ছাড়ানোর তৌফিক হয় নাই। এইভাবে দিনটা চলে গেল। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার যেই দিন তিনি ইন্তেকাল করবেন, রাত একভাবে কেটে গেল। সেই রাত এতভাবে কেটে গেল যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এই 9টি স্বর্ণ মুদ্রা দান করার পর আমার ঘরে আর কোনো টাকা পয়সা ছিল না। তারগিবের হাদিস থেকে বলছি, মা আয়েশা বলেন, আমার সেই দিন বিশ্বনবী ইন্তেকাল করবেন সেই রাতে আমার ঘরের বাতির কোনো তেল ছিল না। আমি আল্লাহ রসুলকে আদারে না রাখে আমি প্রতিবেশীর কাছ থেকে আমি তেল ধার নিয়ে এসে সেই রাত্রিতে বাতি জ্বালিয়েছি। সকাল হয়ে গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতে পারলেন না। এই 17 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের ইমামতিতে তিনি নামাজ পড়ালেন। আল্লাহ রসুল সোমবারের দিন সকালবেলা ফজরের নামাজে তিনি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার তো মসজিদে যাওয়ার মতো তৌফিক নাই, অত্যন্ত দুর্বল হয়ে গেছি। তুমি কি করো? তুমি এই আমার বাড়ির এই দরজার তুমি পর্দাখানা সরিয়ে দাও। যখন পর্দাখানা সরানো হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এই শেষ দৃশ্যটা সাহাবীদের দেখতেছিলেন। সাহাবীরা সবাই আবু বকরের পিছনে কাতার বন্ধ হয়ে নামাজ পড়তেছিল। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো আল্লাহ রাসূল এসে নামাজ পড়াবেন, মসজিদে আসবেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন না, এই মসজিদে গিয়ে ইমামতির কাতারে ইমামের জায়গায় দাঁড়ানোর মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ আমাকে এত সুস্থতা দিয়েছেন। আর এই সোমবারের দিনই দুপুরের আগে, জোহরের আগে রাসূল ইন্তেকাল করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দৃশ্যটা তিনি নামাজের দৃশ্য দেখেছেন। ওই টাইমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা ওয়াজহুহু ওয়ারাকাতি মুসহাব। আল্লাহ রাসূলের চেহারা তখন কোরআনের পাতার মতো জ্বলজ্বল করছিল, এত চকচকে ভাব দেখতেছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের নামাজের জামাত দেখে তিনি পুলকিত হয়ে গিয়েছিলেন যে জীবনের এই শেষ দৃশ্য আমি দেখে গেলাম, সাহাবীদের নামাজের জামাত। তারপরে ফজরের জামাত হয়ে গেল, আল্লাহ রাসূল জামাতে শরীক হতে পারলেন না। তারপরে ফজরের জামাতের পর একটু সূর্য উপরে উঠে গেল, তিনি ফাতেমাকে সংবাদ দিলেন যে ফাতেমাকে আমার সাথে সাক্ষাৎ করাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। ফাতেমা আসার পরে দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, ঘেমে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার আব্বার কত কষ্ট হচ্ছে রে, আমার আব্বার কত কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, আজকের দিনের পর থেকে আর তোমার বাপের কোনো কষ্ট হবে না। আজকেই তোমার সাথে আমার শেষ বিদায় মা। আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে। আজকের পর আর তোমার বাপের কোনো কষ্ট হবে না। আল্লাহ রাসূল এই টাইমে ফাতেমাকে কানখানা মুখের কাছে নিয়ে এসে ফাতেমাকে কি যেন বললেন। ফাতেমা কাঁদতে লাগলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফাতেমাকে কাছে নিয়ে এসে কানে কানে কি যেন বললো। ফাতেমা তখন হাসতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফাতেমা, আল্লাহ রাসূল যখন তোমাকে কানে কানে কি বললো তুমি কাঁদতে লাগলে? ফাতেমা বললেন, আমার আব্বা বললো আমার মালাকুল মউত এসে যাচ্ছে, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তাই এই কথা বলতে ফাতেমা আমি কেঁদে উঠলাম। তারপর আমি যখন কাঁদলাম, আমার আব্বা আমাকে আবার কানে কানে বললো, ফাতেমা, চিন্তা করো না, সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, তুমি হলে জান্নাতের নারীদের সর্দারিনী। আর এই দুনিয়াতে আমার ইন্তেকালের পর আমার পরিবারের মধ্যে প্রথম যে আমার সাথে সাক্ষাৎ লাভ করবে, মৃত্যুবরণ করবে, সে হলো তুমি। এই কথা বলার পর আমি হাসতে লাগলাম। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন আল্লাহ রাসূল ইন্তেকালের 6 মাস পরে এজন্য ফাতেমা ইন্তেকাল করেন। তারপর আল্লাহ রাসূল হাসান হুসাইনকে ডাক দিলেন, কলিজার টুকরা দুই নাতি ভাই। হাসানের বয়স 8 বছর, হুসাইনের বয়স 7 বছর। দুই ভাইকে চুমু খেলে নসিহত করলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, নসিহত করলেন, তার প্রিয়তম স্ত্রীদেরকে ডাকলেন, নসিহত করলেন। নসিহত যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের প্রচন্ড তার অস্থিরতা বেড়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন আর বলছিলেন জ্ঞান ফেরার পরেই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে, মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে,
মৃত্যুর অনেক যন্ত্রণা রয়েছে। তাহলে আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর ভয়ানক যন্ত্রণা রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আল্লাহ রাসূল মৃত্যুর যন্ত্রণায় এত অস্থির হয়েছেন, এত কষ্ট পেয়েছেন যে আল্লাহ রাসূলের মৃত্যু স্বচক্ষে দেখার পরে আমি আর কোনো মানুষের ব্যাপারে আর ধারণা করিনি যে আমাকে মৃত্যুটা সহজ হবে। আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়ে মৃত্যুবরণ করানো হয়েছে, এত কষ্ট নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন যে কোনো মানুষের ব্যাপারে আমি আর ভালো ধারণাই করি না। কারণ রাসূলকে যে কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয়েছে আর অন্য মানুষের ক্ষেত্রে বলাই বাহুল্য। তারপরে এই কথা বলতে লাগলেন আল্লাহ রাসূল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মৃত্যুর ভয়ানক যন্ত্রণা রয়েছে। তারপরে বলতে লাগলেন মা আল্লাযিনা আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'স সালিহিন, রব্বুল আলামিন আপনি আমাকে নবী, সিদ্দিক, শহীদ আর নেককারদের মধ্যে শামিল করে দিন। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা হলো শ্রেষ্ঠ বন্ধু। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আলা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে রহম করেন আর আপনি আপনার মতো সমান বন্ধুর সান্নিধ্যে আপনি আমাকে নিয়ে যান আর আমাকে মৃত্যুর কষ্ট যন্ত্রণা না দিয়ে আপনি আমাকে আপনার দরবারে নিয়ে যান। আল্লাহুম্মা রাফিকাল আলা, রব্বুল আলামিন সহিহ বুখারীর হাদিস, তোমার মতো সমান বন্ধুর দরবারে আমাকে নিয়ে যাও। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন এই কথা রাসূল বলতেছিলেন, ওই টাইমে তিনি আমার কোলে হেলান দিয়েছিলেন, আমার বুক আর ঘাড়ের উপরে রাসূল হেলান দিয়েছিল। আমি লক্ষ্য করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, হাতগুলো এলিয়ে যাচ্ছে। তারপর আল্লাহ রাসূল আমার কোলে লুটিয়ে পড়লেন। তারপরে অন্যান্য মহিলার সাথে আমিও কাঁদতে কাঁদতে আমি রাসূলের মাথাখানা বালিশে রেখে আমি চলে গেলাম। তাহলে সোনার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এত কষ্ট দিয়ে মৃত্যু দেওয়া হয়, তাহলে আপনার আর আমার কথা বলাই বাহুল্য, আমার আর আপনার কত কষ্ট হতে পারে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল মৃত্যু যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছেন। এই জন্য মালাকুল মউত যখন আসবে মৃত্যুর ফেরেশতাকে দেখবেন আর দুনিয়ার স্ত্রী, পুত্র, সন্তান যে আপনার কাছে থাকুক, যে আপনার আশেপাশে থাকুক, আর কাউকে চিনতে পারবেন না। আপনার সামনে শুধু আখিরাত ভাসবে, আখিরাত ভাসবে। কিন্তু ওই টাইমে যদি আপনি আল্লাহকে বলেন আল্লাহ আপনি আমাকে সময় দেন, আপনি কিন্তু আর সময় পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে বলেছেন যারা দুনিয়াতে মৃত্যুর আগে আমল করে না, মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতাকে দেখে যখন আখিরাত তার সামনে ভেসে ওঠে আর দুনিয়াকে সে অন্ধকার দেখে, দুনিয়ার কাউকে চিনতে পারে না, সম্পদ চিনতে পারে না, যে ঘরে থাকে সেই ঘর চিনতে পারে না, অথচ প্রিয়তমা স্ত্রীর সাথে জীবন কাটিয়ে দিয়েছে, সন্তানের সাথে জীবন কাটিয়ে দিয়েছে, ওই ঘরে জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু ঘর বাড়ি চিনতে পারে না। ওই টাইমে যদি বদকার হয় সে বলে, আল্লাহ এটা কোরআনে সূরা মুমিনুনে জানিয়ে দিয়েছেন, হাত্তা ইজা জা আহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউনি, ওই ব্যক্তি মৃত্যুর টাইমে বলে রব্বুল আলামিন আপনি আমাকে ফেরত দেন, ফেরত দেন, আপনি আমাকে ফের দুনিয়ায় পাঠিয়ে দেন। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আমি যে নামাজ পড়িনি আমি নামাজ পড়ব, আমি যে রোজা করিনি রোজা করব, আমি যে দান করিনি আমি দান করব। রব্বুল আলামিন আপনি আমাকে একটু অবকাশ দেন, আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন, আমি নেক কর্ম করতে পারি যে কর্মগুলো আমি করিনি। আল্লাহ বলেন কাল্লা ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই না, কখনোই না, এটা তোর মুখের কথা। অমি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবাসুন, তোর সামনে আছে একটা বারযাকি জীবন, কবরের জীবন, ওই কবরের জীবনে তোকে ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত তোকে অবস্থান করতে হবে। তাহলে মৃত্যু যখন এসে যাবে আর পিছনে ফেরার কোনো সুযোগ নেই। আল্লাহ সূরা মুনাফিকুনের 9 বলেন ইয়াতি আহাদুল মাউত, যখন মৃত্যুর সময় এসে যায়, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ওই মৃত ব্যক্তি চিৎকার করে বলতে থাকে রব্বুল আলামিন আপনি আমাকে একটু সামান্য অবকাশ দেন, সামান্য সময় আমার হায়াত বাড়িয়ে দেন, একটু আপনি ফেরেশতাদেরকে থামতে বলেন, একটু সময় দেন। ফাসাদদাকুম মিনাস সালিহিন, আমি দান করব, আমার সব সম্পদ আমি উজাড় করে দেব আর আমি নেককারদের মধ্যে শামিল হয়ে যাব। রব্বুল আলামিন আপনি আমাকে একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াখরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যুর সময় এসে গেলে কোনো ব্যক্তিকে আল্লাহ বিন্দুমাত্র অবকাশ দিবেন না, আল্লাহর কাউকে কোনো সুযোগ দিবেন না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই মৃত্যুর নির্ধারিত সময় এসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড আগেও দেন না পিছেও দেন না, এটা সুপারিশ করার আর কেউ নাই। এই জন্য সোনার ভাইরা, মৃত্যু এমন একটা জিনিস, আজকে দুনিয়ায় চলতেছি,
আমরা মৃত্যুকে স্মরণ করছি না, মৃত্যু কি জিনিস মনে করছি না, কিন্তু মৃত্যু যখন এসে যাবে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা বারবার বলি, আমি আলেম হই, আপনারা সাধারণ মানুষ হন, যে হন না কেন, মৃত্যুর ফেরেশতাকে দেখার পর কিন্তু দুনিয়া অপরিচিত হয়ে যাবে, দুনিয়ার সন্তান সন্ততি বিবি বাচ্চা সকলেই কিন্তু অপরিচিত হয়ে যাবে। আখিরাত তখন সামনে ফুটে উঠবে, কিন্তু আখিরাতের কর্ম যদি না করেন আপনি আফসোস করবেন, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। এই জন্য দুনিয়াতে সবাই থাকতে দান করেন, সালাত আদায় করেন, যাকাত দেন, ফিতরা দেন, নেক কর্ম দুনিয়াতেই করেন। আর নেক কর্ম যেখানে হয় সেখানে আসেন, ইসলামী মাহফিলে আসেন, ইসলামী বিষয়গুলো শোনেন, কোরআন হাদিস মাফিক জীবন যাপন করেন। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি যাতে করে আমি রব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করতে পারি কার আমল কত সুন্দর হয়। অতএব দুনিয়াতে আমাদের সুন্দর আমল করতে হবে, আমাদের নেক কর্মগুলি সুন্দর করতে হবে। যদি না করি তাহলে কিন্তু আমরা কিয়ামতে ধরা খেয়ে যাব। তাহলে মৃত্যু এমন একটা কঠিন জিনিস ভাইরা, যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আল্লাহ তাআলা অনন্ত জীবন দিতে চেয়েছেন, যতদিন বেঁচে থাকতে চান, তারপরে মৃত্যুবরণ না করে জান্নাত। কিন্তু নবী এটা নেন নাই, কি নিয়েছেন? আমি মৃত্যুবরণ করব, আল্লাহর সাথে সাক্ষাৎ করব, তারপরে জান্নাতে যাব। এই জন্য আমরা কিন্তু সবাই আমরা বিশ্বনবীর উম্মত। আমার বিশ্বনবীকে এত কষ্ট দেওয়া হয়েছে। সহিহ বুখারীর হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। সাকারাত শব্দটা বহু বচন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর নিশ্চয় মৃত্যুর অসহ্য যন্ত্রণা রয়েছে, অগণিত যন্ত্রণা রয়েছে। মৃত্যুর এত যন্ত্রণা, এত যন্ত্রণা দিয়ে আপনাকে আমাকে মৃত্যুবরণ করানো হবে, এত কঠিন। এই সাকরাতুল মাউত বা মৃত্যুর যন্ত্রণার কথা আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন, শুধু রাসূল হাদিসে বলেন নাই। এই জন্য দুনিয়াতে আমরা যদি নেক কর্ম করি তাহলে মৃত্যু হবে আমাদের হাদিয়া, আমাদের মৃত্যুটা সুন্দর হবে। শহীদ মৃত্যু সবচাইতে সুখের মৃত্যু, এত সুখের মৃত্যু আর দুনিয়াতে নাই। অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এত কষ্ট দিয়ে দুনিয়া থেকে জীবনটা নেওয়া হয়, তাহলে আমার আর আপনার কি অবস্থা হতে পারে। এই জন্য দুনিয়াতে আমাদের নেক কর্ম করে যেতে হবে ভাইরা। তাহলে এই যে মানুষের মৃত্যু হয়ে যায়, এখন মৃত্যু সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করি। মৃত্যু যখন মুমূর্ষু ব্যক্তিকে আপনারা দেখেন, আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন, সুনানে নাসাই ইবনে মাজার হাদিস, যে মুমিনের মৃত্যুটা আসে কপালের ঘাম সহ। যখন কোনো মানুষের দেখবেন যে কষ্ট হচ্ছে এবং তার কপালে ঘাম আসছে, তার নাকগুলো বড় বড় হয়ে যাচ্ছে, শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে ওই মানুষটার মৃত্যু কাছে চলে এসেছে। তখন আল্লাহ রাসূল বলেছেন, লাক্কিনু মাউতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের এই মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেননা যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আপনারা যদি মাইয়াতের সামনে আপনারা যদি থাকেন, যার জানটা কবজ হয়ে যাচ্ছে, আপনারা কি করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পাঠ করবেন। এতে যদি মাইয়াত ব্যক্তি আপনার সাথে যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি থেমে যাবেন। কিন্তু মাইয়াতকে বলবেন না যে তুমি আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলবেন না, সে বিগড়া যাবে। বরং আপনি তার সামনে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন। আর আপনার সাথে মাইয়াত ব্যক্তি যদি একবার পড়ে ফেলে, তাহলে আপনি আর পাঠ করবেন না, আপনি বন্ধ করে দিবেন। এরপরে যদি মাইয়াত আর কোনো কথা না বলে, এর উপরে থাকবে, কেননা তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে। কিন্তু মাঝখানে যদি ওই মুমূর্ষু ব্যক্তি আবার কথা বলে ফেলে, তাহলে আপনারা আবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের সমাজে আছে, মুমূর্ষু ব্যক্তিকে ঘিরে সূরা ইয়াসিন পাঠ করা হয়, কিন্তু এই হাদিসটা দুর্বল। সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুমূর্ষু ব্যক্তির নিকটে ইয়াসিন পাঠ করো। এই হাদিসটা কিন্তু দুর্বল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন কিন্তু সহিহ হাদিস। আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই ইয়াসিন পাঠ করতে করতে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, কথা কিন্তু বলে নাই। কিন্তু রাসূল বলেছেন, ওই মুমূর্ষু ব্যক্তি যদি জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিন্তু জান্নাতে যাবে। এই জন্য অসুস্থ ব্যক্তির নিকটে কোরআন পড়তে পারেন, কিন্তু যখন মৃত্যুর জাগানদানি শুরু হবে, মৃত্যু প্রস্তুত হয়ে গেছে, এই টাইমে আর কোরআন পাঠ করবেন না। কোরআন পাঠ বন্ধ করে দিয়ে তার সামনে শুধু কালিমা তালকিন দিতে থাকবেন। কি দিবেন? তখন শুধু কালিমা তালকিন চলবে, তখন আর কোরআন তেলাওয়াত আর চলবে না। কিন্তু আমাদের সমাজে এই কালিমা দিয়ে আর মানুষ পাওয়া যায় না।
কোরআন তেলাওয়াতের লোক পাওয়া যায়। আমাদের মা বোনেরা বেশি ভুল করে, কোন অসুস্থ ব্যক্তির সামনে বা মুমূর্ষু ব্যক্তির সামনে শুধু সূরা ইয়াসিন পাঠ করে যাচ্ছে, কালিমা তালকিন দিচ্ছে না। কিন্তু আপনি ইয়াসিন পড়েন আর অন্যান্য সূরা পড়েন, এটা অসুস্থ ব্যক্তির নিকটে পড়বেন, কিন্তু মৃত্যুকালীন মুমূর্ষকালীন বা মৃত্যুর পূর্ব মুহূর্তে শুধু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই তালকিনটুকুই দিবেন। আপনাকে বলছেন না যে আপনি অসুস্থ ব্যক্তির নিকটে কোরআন পড়তে পারবেন না। দুর্বল হাদিস আপনি অসুস্থ ব্যক্তির নিকটে ওগুলো পড়েন, কিন্তু যখন মৃত্যুর সময় আসবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা গেলে আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ রাসূল বলেছেন এইভাবে কালিমার উপরে যদি সে ব্যক্তি দুনিয়া থেকে মারা যায় তাহলে সে মুমিন। এইবার মুমিন ব্যক্তিকে আপনারা কিভাবে গোসল করাবেন, এটা কিন্তু রাসূল হাদিসে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, উম্মু কুলসুম তার কন্যা যখন মারা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কন্যাকে 3 বার 5 বার এইভাবে বেজোর সংখ্যা গোসল করাবে, যদি প্রয়োজন আর অধিক সংখ্যা করাবে, আর শেষের বার তোমরা কাপড় মিশ্রিত কর্পূর মিশ্রিত পানি ঢালবে, এইটা কিন্তু রাসূলের সুন্নাত। আর তোমরা বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল করাবে। আমাদের সমাজে কিন্তু নিম পাতার পানি দিয়ে গোসল করানো হয়, কিন্তু আল্লাহ রাসূল সিদরুন শব্দ বলেছেন, বড়ই পাতার গরম পানি দিয়ে রাসূল গোসল করাতে বলেছেন, কিন্তু আমরা করি নিম পাতা দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান দিক থেকে ওযুর স্থান থেকে গোসলটা শুরু করবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উম্মু কুলসুমের যখন গোসল হয়ে গেল আল্লাহ রাসূলকে আমরা জানালাম, আল্লাহ রাসূল নিজের লুঙ্গি নিজের জামা আমাদের দিকে ছড়ে দিলেন, সেটা দিয়ে আমরা তাকে কাফন পরালাম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মাইয়াত ব্যক্তিকে বেজোর সংখ্যা গোসল দিতে বলেছেন, ডান পাশ থেকে ওযুর অঙ্গ দিয়ে শুরু করতে বলেছেন। এইটা হচ্ছে গোসলের সুন্নাত নিয়ম। তারপরে কাফন পরালেন। মাইয়াত ব্যক্তিকে কবরের নিকটে রাসূল বলেছেন মানুষ মারা গেলে দেরি করবে না, তার দ্রুত দাফন কাফনের ব্যবস্থা করবে। সে যদি জান্নাতি হয় তাহলে তোমরা জান্নাতিকে তার জান্নাতে তাড়াতাড়ি পৌঁছে দিলে, আর ওই মাইয়াত যদি জাহান্নামী হয় তাহলে তোমরা জাহান্নামীকে ঘাট থেকে তাড়াতাড়ি নামিয়ে দিলে। এই জন্য মানুষ মরে গেলে আর দেরি করতে নাই। কিন্তু আমাদের সমাজে আছে অমুক আত্মীয় আসে নাই, তমুক আসে নাই, এগুলো কোনো শর্ত না। মাইয়াতের যদি ওলি বা অভিভাবক থাকে ওই ব্যক্তি যথেষ্ট, ওই ব্যক্তি থাকলে আর কোনো লোকের দরকার নাই। ওই ওলি থাকলে ওলির অনুমতিতে জানাজা হয়ে যাবে। কোন ব্যক্তি যদি মারা যায় তার এক সন্তান থাকে, ওই সন্তানই তার ওলি। কিন্তু আর এক সন্তানের জন্য অপেক্ষা করতে এরকম না, কিন্তু যত দ্রুত আল্লাহ রাসূল মাটি দিতে বলেছেন এইটাই সবচেয়ে বড় কথা। শুধু তাই না, জানাজার প্রচার পর্যন্ত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আল্লাহ রাসূলের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার ইন্তেকালের পর তোমরা আমার জানাজার সংবাদের কথা তোমরা প্রচার করবে না, কেননা এটা একটা জাহেলি সংস্কৃতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন মৃত্যুর সংবাদটা আজকে একটা যেন একটা কি হয়ে গেছে, একটা মডেল হয়ে গেছে। কেউ মরলেই আপনাদের এলাকায় বলে অমুক গ্রামে অমুক মারা গেছে, সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মরহুমের জানাজার নামাজ পরে জানানো হবে। এইভাবে মানুষকে কেন বিভ্রান্ত করেন? আপনি একবারেই জানান, বারবার কেন বিভ্রান্ত করবেন? এইগুলো সমাজের একটা রসম রেওয়াজ হয়ে গেছে। কিন্তু হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সংবাদ বেশি বেশি প্রচার করতে কিন্তু নিষেধ করেছেন। তাহলে আমরা আবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু ইন্না লিল্লাহি কারা পড়বে একটু শুনে রাখেন। তিরমিজির হাদিস থেকে বলছি, আমরা শুধু জানি মানুষ মারা গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, কিন্তু জানি না আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটা কিন্তু আমরা জানি না। আলহামদুলিল্লাহ আগে, ইন্না লিল্লাহ পরে, কিন্তু আমরা শুধু মনে করি মানুষ মারা গেলে শুধু ইন্না লিল্লাহ পড়তে হবে। সুনানে তিরমিজির কিতাবুল জানাজা থেকে হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তির সন্তান মারা গেল, ফেরেশতারা জানাজায় আসলো, আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানার পরে আল্লাহ বলেন তোমরা আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসলে? ফেরেশতারা বলে হ্যাঁ নিয়ে আসলাম, আপনার হুকুম ছিল তার জান কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাইয়াতের বাপ তার আত্মীয়স্বজন কি বলল? ফেরেশতারা বলে রব্বুল আলামিন হামিদাকা ওয়াস্তারজা, এই দুইটা শব্দ হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা বলে হামিদাকা ওয়াস্তারজা, রব্বুল আলামিন তার কলিজার টুকরাকে নিয়ে এসেছি, তার সন্তান মারা গিয়েছে, তার পিতা বলেছে আলহামদুলিল্লাহ, তারপরে বলেছে ওয়াস্তারজা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে প্রথমে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, তারপরে ইন্না লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই
বান্দা যেহেতু হামিদাকা, আমি রব্বুল আলামিন আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেছে আর ইন্নালিল্লাহ পাঠ করেছে, তোমরা কি করো? উবনুলাহু বাইতান ফিল জান্নাহ, আমার ওই মৃত বান্দার পিতার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দাও আর তার নাম রাখো বাইতুল হাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যদি আপনি সন্তান মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ বলেন, তারপরে যদি ইন্নালিল্লাহ বলেন, তাহলে রাসূল বলেছেন, সুনান ইবনে মাজার কিতাবুল জানাজা থেকে বলছি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ওই মায়েদের বাপের জন্য জান্নাতে একটা ঘর বানাও, ওই ঘরের নাম দাও বাইতুল হাম, প্রশংসার বাড়ি। সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আপনারা শুধু বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোনার মায়েরা আমার শুধু এই না, আমাদের মায়েদের পরিবারে এগুলো মহাভুল। মায়েদের পরিবারের লোকেরা কোনো সময় ইন্নালিল্লাহ পড়ে না, শুধু যারা মৃত্যু সংবাদ শুনে তারাই কিন্তু ইন্নালিল্লাহ পাঠ করে, এটা কিন্তু মহাভুল। সহিহ মুসলিম থেকে বলছি, আল্লাহ রাসূলের স্ত্রী উম্মু সালামা তিনি বলেন, আমার স্বামী আবু সালামা যখন মারা গেল, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল আবু সালামাকে দেখতে আসলো, তার চোখ বন্ধ করে দিল। তারপরে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মু সালামা তুমি পাঠ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হে উম্মু সালামা তুমি পাঠ করো, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আমরা চলে যাব। রব্বুল আলামিন আমার স্বামী আবু সালামা মারা গেল, আমার এই স্বামীর মৃত্যুতে আমি যে ধৈর্য ধরবো, আমাকে মর্যাদা দাও আর আমাকে এর চাইতে উত্তম প্রতিদান, উত্তম বদলা আমাকে দিয়ে দাও। এই দোয়াটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়ে গেলেন। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার স্বামী আবু সালমা আমাকে যে পরিমাণ ভালোবেসেছে, আমি এই স্বামীর চাই থেকে আর ভালো স্বামী জীবনে পাবো, কিন্তু রাসূল এই দোয়া শিক্ষা দিয়ে গেলেন। তাহলে আবু সালামা মারা গিয়েছে, রাসূল দোয়া শিক্ষা দিলেন তার স্ত্রী উম্মু সালামাকে। এখান থেকে আপনি কি শিখলেন? আবু সালামা স্বামী মারা গেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী উম্মু সালামাকে বলতেছেন তুমি ইন্না লিল্লাহ পাঠ করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন আমরা তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছে ফেরত যাব। আর তুমি কি বলো? আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি, আল্লাহ আমার স্বামী মরে গিয়ে যে মুসিবত আমার প্রতি চেপে বসলো, এই মুসিবতে আপনি আমাকে প্রতিদান দান করো। ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আর এই স্বামীর চাইতে উত্তম স্বামী এই মুসিবত থেকে উত্তোলন করে আমাকে উত্তম বিষয় দাও। তাহলে আল্লাহ রাসূল আমাকে দোয়া শিক্ষা দিয়ে গেল। কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম রাসূল আমাকে কি শিক্ষা দিয়ে গেল, কিন্তু যেহেতু শিক্ষা দিয়েছেন তা আমি পড়তে থাকলাম। আর মনে মনে ভাবলাম রাসূল তো বললো ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এই স্বামীর চাইতে ভালো স্বামী আমাকে দাও। কিন্তু আমি স্ত্রী, আমার স্বামী আবু সালামা আমাকে যে পরিমাণে ভালোবেসেছে, আমি এমন ভালোবাসার স্বামী কোথায় পাবো? কিন্তু রাসূল যেহেতু এই দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন, আমি পড়তে থাকলাম। তারপর আমার ইদ্দত পালন হলে স্বয়ং আল্লাহ রাসূল এসে আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমি আবু সালামার চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম স্বামী পেয়ে গেলাম। কিন্তু আমার মা বোনেরা, পরিবারের মানুষেরা, আমরা মায়েদের পরিবারেরা কিন্তু ইন্নালিল্লাহ পড়ি না, ইন্নালিল্লাহ পড়ে মানুষেরা। যে পরিবারের মানুষ মারা যায় সেই পরিবারের মানুষ কিন্তু ইন্নালিল্লাহ পড়ে না, ওরা খালি কাঁদে। আর সমাজের লোক মাইক এলান শুনে ইন্নালিল্লাহ পড়ে, কিন্তু ইন্নালিল্লাহ কারা পড়বে? আল্লাহ রাসূল বললেন মায়েদের পরিবারের লোকেরা পড়বে। আল্লাহ কোরআনে এটা জানিয়ে দিয়েছেন। ইন্নালিল্লাহর আগের আয়াতটা দেখেন, আল্লাযীনা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাইরা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যাদের উপরে মুসিবত পতিত হয়েছে। মানে তো হাজিরিন, আমরা যে কথা আলোচনা করতেছিলাম যে শিক্ষণীয় বিষয়, আমাদের জীবনের কত ভুল কোরআন ও হাদিস তো এভাবে আছে। আমি আপনাদের সামনে এই জন্য হাদিসের নাম্বার সহ বলছি কোন হাদিসে আছে। তাহলে এই যে রসম রেওয়াজ আমাদের সমাজে, প্রকৃত সুন্নাতটা উল্টে গেছে। তাহলে কবরে এই কালিমার উপর কিভাবে প্রতিষ্ঠিত থাকবেন? দোয়া ঠিকই তো আছে, কিন্তু আমরা অন্য জায়গায় পড়ি। ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, এটা রাসূল পড়েছেন সানা হিসাবে, সহিহ মুসলিমের হাদিস, কিন্তু আমরা পড়ি জায়নামাজের দোয়া হিসাবে। 2006 সাল থেকে এর বিপক্ষে বলে আসতেছি। মিশকাতে আলিম শ্রেণী, যা আলিম, আমি আলিমে 2004 সালে আলিম পরীক্ষা দিয়েছি। তাহলে আমি 2004 সালে আমি আলিম শ্রেণীতে জেনেছি মিশকাতে কিতাবুস সালাতে যে ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা হচ্ছে সানা। এটা কি? সানা।
তাকবীরে তাহরিমার পরে হাত বেঁধে এটা পড়তে হয়। সুবহানাক আল্লাহুম্মা পড়া যায়, ওয়াজহাতু ওয়াজহাও পড়া যায়, যে কোনো একটা পড়লে সানা হয়ে যাবে। কিন্তু আমরা পড়ি জায়নামাজের দোয়া হিসাবে, জায়নামাজের দোয়া হিসাবে রাসূল পড়ে নাই। তাহলে আমরা আপনাদের সুন্নাত পালনের কথা বলি, কিন্তু আপনারা বলেন যে এটা তো আগে শুনিনি। এটা তো আগে থেকে আমরা জানি, 2004 সাল থেকে এটা আমরা আলিমে যখন পরীক্ষা দিচ্ছি তখন আমরা এটা পড়েছি আমাদের সিলেবাসের বই। তারপরে কামিলে যখন দেখলাম তাহাবি শরীফে হানাফি মাযহাবের একটা ফিকের গ্রন্থ হাদিস ভিত্তিক, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন হানাফি মাযহাবে ফরজ নামাজে সানা দুইটা। কয়টা? প্রায় 1 ডজন সানা আছে হাদিসে। ওই 1 ডজনের মধ্যে থেকে বাদ বাকি 10টা বা অন্যান্য গুলি নফল, ওয়াজিব এসব নামাজ আপনারা পড়বেন। আর আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের ইমাম, উনি বলেন ফরজ নামাজে 2টা সানা পড়বেন। একটা হলো সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, যেটা আমরা পড়ি, আর একটা আছে ওয়াজহাতু ওয়াজহা। ইন্নি কিন্তু নাই, কোরআনের আয়াত ইন্নি ওয়াজহাতু ওয়াজহা, কিন্তু সহিহ মুসলিমের হাদিস ইন্নি বাদ দিয়ে ওয়াজহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি, ওয়াজহাতু দিয়েই দোয়াটা শুরু হয়েছে। তাহলে রাসূল পড়েছেন সানা হিসাবে, আর আমরা পড়ি জায়নামাজের দোয়া হিসাবে। তো এরকম আজকে হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারা পড়বে আজ পর্যন্ত আমরা শেখাতে পারলাম না মানুষদেরকে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, আল্লাহ বলেছেন যাদের প্রতি মুসিবত হয়েছে তারা পাঠ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে যে ফ্যামিলির মানুষ মারা গেছে ওই ফ্যামিলির মানুষ ইন্না লিল্লাহ পাঠ করবে, এটা আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন। কিন্তু আমাদের সমাজের কোন মানুষ মায়ের বাড়িতে যা বলে না যে মা তোমার স্বামী মারা গেছে, তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলে জানেন? মা আর কাঁদিও না, তোমার কাঁদা বন্ধ করো। ভাই আর কাঁদি কি হবে, ভাই মরে গেছে দুনিয়ার থেকে, আর পাবে না। তোমার বাপ মরে গেছে, বাপকে আর দুনিয়া আর আসবি, বাপের জন্য ধৈর্য ধরো। কিন্তু আহাম্মক ভাইয়ের আপনারা জেনে রাখেন, আপনার দায়িত্ব হলো ওই মায়ের পরিবারে গিয়ে মায়ের ফ্যামিলিকে বলা তোমরা পাঠ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন সহিহ মুসলিম থেকে বললাম, যখন আবু সালামা মারা গেল রাসূল আবু সালামার বাড়িতে গিয়ে তার স্ত্রীকে এই দোয়াটা পাঠ করতে বললেন, লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা ভাইজানের দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আরেক বাবাজি 300 টাকা, আমরা আব্দুল মান্নান 1000 টাকা, যে যা দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করুন, সকলে বলে আমিন। আরেকটা সুন্নাত শিক্ষা দেই, সন্তারিক বা মেরাজের সন্তারিক ঠিক নাই, কিন্তু মেরাজ সহিহ, কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু 27 রজব এই তারিখটা ঠিক না। আল্লামা তাকি উসমানী ইসলামী খুতবাতে উল্লেখ করেছেন হযরত ওমরের জামানায় এই 27 রজবে যারা সিয়াম পালন করেছে পুলিশ বাহিনীকে দিয়ে মুখের মধ্যে জোর করে খেজুর ঢোকা রোজা ভাঙানো হয়েছে হযরত ওমরের জামানায়। এই 27 রজবকে যারা এই মিরাজের দিন বানাইছে তাদের। তো যাই হোক, যে কথাটা বলবো সেটা হচ্ছে মানুষ দান করলে আমরা কি বলি? মারহাবা। কি বলি? মারহাবা। মারহাবা কখন বলতে হয় এটা শিখেন। এই মিরাজেরই হাদিস সহিহ বুখারী মুসলিমের। আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে কে আছে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে বললেন মারহাবা ইয়া ইবনুস সালিহ, হে আমার নেক সন্তান তোমাকে মারহাবা। তাহলে আদম আলাইহিস সালাম আমার নবীকে মারহাবা বললেন। তাহলে মারহাবা কখন বলতে হয়? কোন মেহমান যদি বাড়িতে আগমন করে বা সাক্ষাতে আসে তাকে কি বলতে হয়? মারহাবা বলে তাকে অভ্যর্থনা জানাতে হয়, সুস্বাগতম জানাতে হয়। তাহলে মারহাবা বলতে হয় কারো অভ্যর্থনায়, কাকে সুস্বাগতম জানানোর ক্ষেত্রে মারহাবা বলতে হয়। যেমন আমার নবীকে মিরাজ রজনীতে আদম আলাইহিস সালাম বলেছেন মারহাবা ইয়া ইবনু সালিহ, হে আমার নেক সন্তান তোমাকে মারহাবা। তাহলে ওখানে কি দান হয়েছিল? নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বক্তারা আজকে দান করলে বলে মারহাবা, তাকে অভ্যর্থনা দেয় না, বলবেন জাযাকাল্লাহ। কি বলবেন? আল্লাহ আপনাকে নেক প্রতিদান দিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনাকে রহমত দান করুক, বরকত দান করুক, আপনার আহল পরিবার আল্লাহ বরকত দান করুক, এইভাবে দোয়া করবেন। মারহাবা বললে কোনো দোয়া হয় না। মারহাবা বললে একটা গুড বাই, থ্যাংক ইউ জানানো হয়। তাহলে আপনি দান করলেন, আপনাকে থ্যাংক ইউ দিলাম, লাভ হলো। থ্যাংক ইউ মারহাবা কোনো দোয়া না। এটা কি? মারহাবা কোনো দোয়া না। মারহাবা হচ্ছে একটা ওয়েলকাম, থ্যাংক ইউ, তোমাকে গুড বাই, তোমাকে ধন্যবাদ, তোমাকে অভ্যর্থনা, সুস্বাগতম। তাহলে দান করলে সুস্বাগতম বললে কিছু হলো? আল্লাহকে বলতে হবে আল্লাহ তার দানটা কবুল করেন, আল্লাহ তাকে যাচাই খায় দান করেন। এই ভুলগুলো আমরা না করি। বক্তারা খালি দান করলে মারহাবা মারহাবা। মারহাবা কোথায় বলতে হয়? মিরাজের হাদিসে পরে তাও বলে
মারহাবা মারহাবা। এই জন্য বলবো, দান করলে আপনারা মারহাবায় খুশি হবেন না, দোয়া নেবেন, হুজুরদের কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ আমাদের যে সুন্নত গুলো আলোচনা করলাম এগুলো বোঝার আল্লাহ তৌফিক দিক। হাদিস কোরআনের জায়গাতে আছে, আমরা বুঝি উল্টো। এই জন্য আল্লাহ আমাদের সুন্নাতমুখী আমলের তৌফিক দান করুক। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।